আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় সিলসিলায়ে মুজাদ্দিদুল জামানের তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীবৃন্দ, আজকে আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো নবীদের সংখ্যা কত, এ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি। তো আমার আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে বলবো যে আমরা আগে আলেমদের কাছে শুনতাম যে শেষ জামানায় যখন ফিতনা ফাসাদ যখন বৃদ্ধি পাবে, খাঁটি আলেম বা খাঁটি পীর যখন পাওয়া যাবে না, তখন যে সমস্ত সালেহ ওলি বুজুর্গগণ কবরস্থ হয়েছেন তাদের অনুসরণ করে, তাদের লেখনী, তাদের কিতাবপত্র, তাদের জীবনচরিত দেখে তোমরা জীবনযাপন করবে, তোমরা শিক্ষা গ্রহণ করবে। তো যদি আমি একথা বলতে পারি যে তামাম বাংলায় যাদের চরিত্র, যাদের জীবনচরিত অনুসরণযোগ্য, তার মধ্যে অন্যতম হলেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। তো তার একটি জীবনচরিতে এমন একটা কথা সেখানে লেখা হয়েছে, আমার সেটা পড়ে আমার মনে হয়েছে যে বশির হুজুরের একটা কলম, তিনি একটা কিতাবে লিখেছেন যে নেম মোল্লা খাতরায়ে ঈমান, অর্ধ মৌলবী ঈমানের জন্য বিপজ্জনক। যেটাকে গোদা বাংলায় বলতে পারি, কামারে কাজ কুমোর করে ধরতে না যে পুড়ে মরে। জলসা সবাই করতে পারে, ও মূর্খ লোকে গলা ফাটিয়ে দিতে পারে, কিন্তু কিতাবপত্র লিখতে গেলে ভিতরে শিক্ষার দরকার। যদি আমি কোনো বিষয় লিখি, আমার আকীদাগত বিষয় ঠিক থাকতে হবে, আকায়েদের বিষয়ে জ্ঞান থাকতে হবে, তারপরে আমার লেখাটা সঠিক হবে বলে আশা করা যায়। যদি উপযুক্ত আলেম না হয়, যদি আকায়েদের সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে তার দ্বারা ভুল হওয়াটা স্বাভাবিক। আর এই ভুলটা যখন একটা বড় মহল থেকে হবে, বিশেষ করে মুজাদ্দিদ জামানের জীবনীর ভিতরে হবে, তখন যেহেতু একটা বিরাট একটা অংশ মানুষ, হকপন্থী মানুষ তার অনুসরণ করেন, তাই তাদের জন্যও এটা বিপজ্জনক হতে পারে, তাদের ঈমানেরও খাতরা এসে যেতে পারে যদি সেটা আকীদার বিরোধী হয় কথাটা। তো আপনারা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই কথাটা কি লেখা হয়েছে। এই যে আপনারা দেখছেন বিস্তারিত জীবনী, হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহের বিস্তারিত জীবনী। নিচে লেখক হিসেবে লেখা আছে আপনার মোহাম্মদ নুরুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি। তো নুরুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি বিস্তারিত জীবনী, এই কিতাবের আপনি দেখুন 6 পৃষ্ঠায়, 6 পৃষ্ঠায় দেখুন একটা শিরোনাম রয়েছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পীর। এই শিরোনামে কি লিখছে আপনারা একটু পড়ুন। আল্লাহ পাক সর্বপ্রথমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এবং লাওলাকা লামা খালাকতুল আফলাক। আলোচ্য দুটি হাদিস হতে প্রমাণ পাই যে আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। এ পর্যন্ত রেখে আপনাদের কাছে একটা কথা বলি যে তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, একটা বাক্য এনেছেন। আরেকটা বাক্য যেটা এনেছেন সেটা হচ্ছে যে এবং লাউলাকা লামা খালাকতুল আফলাক। আলোচ্য দুটি হাদিস হতে। তো আশা করা যায় আপনারা ইতিপূর্বে আমার একটি ভিডিও পেয়েছেন, যে ভিডিওটির নাম ছিল দলিল ভিত্তিক আলোচনা, যে জাল হাদিসের কবলে নামধারী পীরজাদা। জাল হাদিসের কবলে নামধারী পীরজাদা নামে একটি দলিল ভিত্তিক আলোচনায় আমি প্রমাণ করে দিয়েছিলাম যে লাউলাকা লামা খালাকতুল আফলাক এই শব্দের কোনো হাদিস বর্ণিত হয়নি, বরং এটা মওযু। যদিও এই শব্দের মতলব বা এর সারমর্ম, এর মানে এটা আপনার বাস্তব বা সত্য, সঠিক, তথাপিও এর মর্ম সহি হলেও এই শব্দের কোনো হাদিস নেই, বরং এগুলি শব্দগুলি জাল বা মওযু। আমি দলিল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহর মধ্যে একটা জীবনীতে যদি এরকম একটা হাদিস আনা হয়, এরকম একটা মওযু বিষয়কে হাদিস বলে আনা হয়, তো এমনিতে আমাকে বলতে হবে যে আমার একটা কোমর করে ধরতে না যে পুড়ে মারে। তো যাই হোক, আপনার এবারে দেখুন তারপরে কি লেখা আছে।
কিন্তু আপাত দৃষ্টিতে পৃথিবীর বুকে আদি পিতা নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে প্রেরণ করেছেন। অতঃপর সমস্ত খেয়াল করুন, অতঃপর সমস্ত 1 অথবা 2,23,998 জন নবী রসুল আলাইহিমুস সালামকে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ প্রেরণ করেছেন। আমার আপত্তি এই জায়গাটায়, 1 অথবা 2 লক্ষ 1 লক্ষ অথবা 2,23,998 জন নবী রসুল আলাইহিমুস সালামকে সৃষ্টি করে মহান আল্লাহ 1 লক্ষ অথবা 2,23,998 জন নবীকে সৃষ্টি করেছেন। এই গণনাটা করেছে কে? এই গণনাটা করেছে কে? কোরআন শরীফের ভিতরে কিংবা হাদিস শরীফের ভিতরে কি স্পষ্ট আছে যে 1 লক্ষ অথবা 2,23,998 জন নবী রাসূল? এখানে তো লেখার সময় তো সন্দেহ রাখা হয়েছে, হয় 1 লক্ষ অথবা 2 লক্ষ, তাহলে এখানেই সন্দেহ রাখা হয়েছে। সন্দেহ রেখে সেই বিষয়টা এখানে আপনার বলা হয়েছে যে এতজন নবী এসেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? এই কথাটি কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, বরং সুন্নি দাবি করে এরা বেদাতি প্রচার করছে, আমি বলতে পারি। ফুরফুরাবি দাবি করে এরা আপনার আকীদার খেলাফ মাসলা এরা প্রচার করছে এবং মানুষের গোমরাহ করার একটা অপচেষ্টা আমি মনে করতে পারি। সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত কত নবী এসেছেন কোরআন শরীফে তো স্পষ্ট করা নেই। কোরআন শরীফে আল্লাহ রাসূলকে বলেছেন যে সেই আমি যত নবীকে সৃষ্টি করেছি তাদের মধ্যে কিছু নবীর কথা আপনাকে জানিয়েছি, কিছু নবীর কথা আপনাকে জানাই। এটাই হচ্ছে কোরআনের আয়াত। তো সেখান থেকে 23,998 জন, জানি না উনি কোন কিতাব থেকে তুলেছেন কিনা। তা যদি কোন কিতাব থেকে তুলে থাকেন তাহলে এই জিনিসটা যখন একটা কিতাব থেকে তুলছেন তার লেখক সম্পর্কে কিংবা এ সম্পর্কে যে সুন্নি দাবি করি, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমাদের আকীদাটা কি সেটা দেখার একটু দরকার ছিল বলে আমি মনে করি। তো যাই হোক, আপনারা এখন দেখুন আমাদের আকীদার কিতাব দেখানোর আগে আমি এক্ষুনি আপনাদেরকে দেখাচ্ছি একটা কথা হয়তো বলবেন যে হাদিস শরীফে এসেছে যে রাসূলুল্লাহ বলেছেন যে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ নবীদের সংখ্যা কত? তো রাসূলুল্লাহ বলেছেন যে 1,24,000। অথবা আরেকটা হাদিস যে নবীদের সংখ্যা কত, সেখানে আল্লাহ রাসূল বলেছেন 2,24,000। 98 জন, এতজন, এটা আছে কিনা আমার চোখে পড়েনি। আমি হাদিসের ইবরাত যতটুকু দেখলাম সেটাই বললাম। তো দেখুন, যদি ওটাই হয় যে হাদিস শরীফে তো এসেছে যে 1,24,000 অথবা 2,24,000, তাহলে আমি আপনাদেরকে একটা হাদিস দেখাচ্ছি। এটা হচ্ছে তাফসীরে জালালাইন। তাফসীরে জালালাইন 92 পৃষ্ঠা। 92 পৃষ্ঠা আপনার বলা হচ্ছে, আল্লাহ পাকের আয়াত হলো রুসুলান কদ কসাসনাহুম আলাইকা, যে তাদের মধ্যে আমি কিছু রাসূলের কথা আপনাকে কাছে বর্ণনা করেছি। ওয়া রুসুলান লাম নাকুসুহুম আলাইকা, এবং আমার নবীদের মধ্যে এমন অনেক নবী রয়েছে বা তাদের কথা আপনাকে অবগত করায়নি বা আপনার কাছে বর্ণনা করিনি। এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ রাসূলকে বলছেন যে কিছু নবীর কথা আপনার সাথে বলেছি, কিছু নবীর কথা আমি বলিনি। এরপরে এই যে তাফসীরটা, তাফসীরে জালালাইন
কোরআন শরীফের একটা উল্লেখযোগ্য তাফসীরের কিতাব। তো দেখুন তাফসীরটা কি লেখা আছে। রুবিয়া আন্নাহু তাআলা বাআসা সামানিয়াতা আলাফি নাবিয়িন, যে বর্ণিত হয়েছে আন্নাহু তাআলা নিশ্চিত আল্লাহ পাক বাআসা সামানিয়াতা আলাফি নাবিয়িন, তিনি ৮,০০০ নবী পাঠিয়েছেন। তো এই তাফসীর থেকে আমরা জানতে পারছি যে আল্লাহ ৮,০০০ নবী পাঠিয়েছেন। যদিও তারপরে যে কথাটি বলা হয়েছে যে আরবাআতু আলাফিন, মানে ৪,০০০ মিন বানি ইসরাইল, বানি ইসরাইলের মধ্য থেকে ৪,০০০ এবং অন্যান্য থেকে ৪,০০০ জনকে আল্লাহ পাক নবী করেছে। তো সেই তাফসীর বলছে যে ৮,০০০ নবী আল্লাহ পাক পাঠিয়েছেন থেকে। তাহলে এই যে তাফসীরে যা লাইনটা আপনারা দেখছেন, এখানে আপনারা দেখছেন কি যে আল্লাহ তাআলা ৮,০০০ নবী পাঠিয়েছেন। তাহলে এবার আমাকে বলুন যে তাফসীরে যা লাইনে একটা যে হাদিসটা বলা হয়েছে, যে রুবিয়া বর্ণিত হয়েছে ৮,০০০, তাহলে এবার যে হাদিসটার আপনাকে হয়তো দেখাতে পারেন বলে আমি বলছি, সেখানে বলা আছে ১,২৪,০০০ বা ২,২৪,০০০। ডিফারেন্সটা কতটা হচ্ছে? ডিফারেন্সটা কতটা হচ্ছে? এত যদি ডিফারেন্স হয় তাহলে কি হবে? তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি আমাদেরকে জানতে হবে। মূলত দেখুন, যে হাদিসটা বলা হয়েছে ১,২৪,০০০ অথবা ২,২৪,০০০, এই হাদিস হলো খবরে ওয়াহিদ, যেটা আমাদের একটা আকীদার কিতাব। একটু পরেই আপনাদেরকে দেখাবো যে একটা গ্রহণযোগ্য বা মকবুল কিতাব বলতে পারি আকীদার কিতাব আকায়েদে নাসাফি। সে আকায়েদে নাসাফি আপনাদেরকে আমি দেখাবো। তো তার আগে বলছি, সেখানে বলা হয়েছে যে হাদিসটি হলো খবরে ওয়াহিদ। আর খবরে ওয়াহিদ দ্বারা আকীদাগত মাসলা সাব্যস্ত কিভাবে হয় ভাই? আস্তাগফিরুল্লাহ। এবারে আপনারা দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি তালিমে তরিকত প্রথম খণ্ড। তালিমে তরিকত প্রথম খণ্ড, এই কিতাবের দ্বিতীয় পৃষ্ঠায় মার্ক করা রয়েছে, আপনারা জায়গাটা পড়ুন। আকীদা জানা ও অজানা যত পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করিয়াছেন, তাহার প্রকৃত সংখ্যা আল্লাহ তাআলাই জানেন। জানা ও অজানা যত পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করিয়াছেন, তাহার প্রকৃত সংখ্যা আল্লাহ তাআলাই জানেন। তাহাদের প্রত্যেকের উপর ঈমান আনিতে হইবে। তাহলে সঠিক সংখ্যা আল্লাহ পাক ভালো জানেন। এবারে দেখুন তাসাউফ তত্ত্ব বা তরিকত দর্পণ, আল্লামা হিন্দ বড় মাওলানা হুজুর কেবলার লিখিত তরিকত দর্পণ, যে কিতাবের নাম মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রেখেছিলেন মালফুজাতে সিদ্দিকিয়া। তো এই মালফুজাতে সিদ্দিকিয়া এই কিতাবের 233 পৃষ্ঠা দেখুন। 233 পৃষ্ঠা, ঠিক এই জায়গাটা দেখুন যে নবীদের সংখ্যা সম্পর্কে কত রকম বর্ণনা এসেছে। তাফসীরে রুহুল মাআনির ৭ম খণ্ডে ১৪৬ পৃষ্ঠায় লিখিত আছে, ইমাম আহমদ সিও মুসনাদে হযরতের একটি হাদিস বর্ণনা করিয়াছেন যে ১,২৪,০০০ নবী প্রেরিত হইয়াছিলেন, তন্মধ্যে ৩২৫ জন রাসূল ছিলেন। কিন্তু তাফসীরে কবিরে উক্ত পৃষ্ঠায় ও তাফসীরে বায়জাবির উক্ত পৃষ্ঠায় লিখিত আছে যে ৩১৩ জন রাসূল ছিলেন। আরো আকায়েদে নাসাফির ১০১ পৃষ্ঠায় লিখিত আছে যে
অন্য রয়াতে 2,24,000 নবীর কথা আছে। কাজেই এখান থেকে দেখুন, কাজেই নবী বা রাসূলগণের সংখ্যা নির্দিষ্টভাবে বর্ণনা করা উচিত নহে। কাজেই নবী বা রাসূলগণের সংখ্যা নির্দিষ্টভাবে বর্ণনা করা উচিত নহে। আপনারা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যে তার সমস্ত রাসূলগণের উপরে ঈমান আনলাম। তো মহান আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সকলের উপরে ঈমান আনতে হয়। তো মনে করুন বিভিন্ন রকম রিওয়ায়াত এসেছে, যখন আপনি মনে করলেন যে 1,24,000, তো নবী যদি আল্লাহ পাঠিয়ে থাকেন 2,24,000, তাহলে আপনাকে 1,24,000 নবীকে আপনার অস্বীকার করা হবে, তাদের উপর ঈমান রাখা হবে না। আবার যদি আপনি বলেন যে 2,24,000 নবী এসেছেন, সেখানে গিয়ে আপনার নবীর সংখ্যা যদি হয় 1,24,000, তাহলে আপনি এমন কিছু ব্যক্তিকে নবী হিসেবে মানলেন যারা আদতে আসলে নবী নয়। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন, যে আমি যদি নির্দিষ্ট একটা সংখ্যা বলি তাহলে এটাই দাঁড়াবে যে নবীর সংখ্যা যদি তার থেকে বেশি হয় তাহলে কিছু নবীকে অস্বীকার করা হবে। আবার আমি যদি একটা নির্দিষ্ট সংখ্যা বলি যে নবী এতজন, আর নবী যদি তার থেকে কম হয়, তাহলে এমন কিছু ব্যক্তিকে নবী হিসেবে মানা হবে যারা নবী ছিলেন না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাই বশির হুজুর তারপরে বলেছেন, কেননা কোন এক সংখ্যা নির্দিষ্টভাবে বর্ণনা করিয়া বলিলে হয়তো প্রকৃত কতক সংখ্যক নবীকে বাদ দেওয়া হইবে, না হয় কতক সংখ্যক গড় নবীকে নবী রূপে গণ্য করা হইবে। উভয় অবস্থা সংকটজনক, এই হেতু তাহাদের সংখ্যা নির্দেশ না করিয়া মোটামুটি ভাবে তাহাদের প্রতি ঈমান আনিবে। এবারে আপনারা দেখুন, মিনহাজুস সালিকিন, মিনহাজুস সালিকিন মোহাম্মদ সাইফুদ্দিন সিদ্দিকী মরহুম সাহেব। তো মিনহাজুস সালিকিনের 41 পৃষ্ঠায় একেবারে শেষে দেখুন সবুজ তীর দেওয়া আছে। এই শেষে দেখুন আকীদা বর্ণনা হচ্ছে। আল্লাহর রাসূলগণের উপর বিশ্বাস। মেহেরবান প্রভু যুগে যুগে রাসূল প্রেরণ করে মানুষকে সুপথে চলতে সহায়তা করেছেন। জানা অজানা কত, পরের পৃষ্ঠা আসে, জানা ও অজানা কত রাসূল ও নবী এসেছেন তার সঠিক সংখ্যা আল্লাহই জানেন। তবে প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ আলাইহিস সালাম। তাহলে তার সঠিক সংখ্যা আল্লাহই ভালো জানেন, এটাই আকীদা বলে লিখেছেন। এবারে আপনারা আসুন আমাদের যে আকীদার কিতাব মূল আকায়েদে নাসাফি, সেই কিতাবের সেই কিতাবের 138 পৃষ্ঠা আপনার উপরে এবার দেখতে পাচ্ছেন। 138 পৃষ্ঠা এই দাগ দেওয়া রয়েছে যে জায়গাটা, ওই জায়গাটা হলো মূল মতনের ইবারত। তো সেই জায়গাটা আপনারা দেখুন। অকদ রুবিয়া বায়ানু আদাদিহিম ফি বা'দিল আহাদিস, কোন কোন হাদিসে বা কিছু হাদিসে নবীদের সংখ্যার বিবরণ রয়েছে। আলা মা রুবিয়া আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন আদাদিল আমবিয়া'i ফাকালা 100,024,000 ওয়া ফি রিওয়ায়াতিন 100,024,000, যে 1 লক্ষ অথবা 2,24,000 যে রিওয়ায়াতটা সেটা এখানে তুলে দিয়েছেন সরায়।
সরাই তুলে দিয়েছেন, সেটা পড়লাম। তো তাহলে আমার আকীদা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই অকদ রুবিয়া বায়ানু আদাদিহিম ফি বাদিল হাদিস, পরে যে দাগ দেওয়া রয়েছে সেই জায়গাটা দেখুন, ওয়াল আওলা আল্লাহ ইকুতাসর আলা আদাদিন ফি তাসমিয়াতি, এবং উত্তম হলো, শ্রেষ্ঠ হলো সংখ্যা বর্ণনা, শ্রেষ্ঠ হলো বর্ণনার ক্ষেত্রে কোন সংখ্যার উপর নির্ভর না করা। রাসূল কতজন সেটা বর্ণনার ক্ষেত্রে কোন সংখ্যা নির্ণয় বা নির্ধারণ বা নির্দিষ্ট না করাটাই হলো শ্রেষ্ঠ। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা, কেননা আল্লাহ পাক বলেছেন মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইকা, যে কিছু নবীর কথা আপনাদের কাছে আমি বলেছি এবং তাদের মধ্যে আমার নবীদের মধ্যে থেকে কিছু নবী রাসূলের কথা আপনার কাছে বলিনি। তো এই যে ইবারাতটা, এই ইবারাতের ভিতরে জল আওলা আল্লাহ ইকতাসরা আলা আদাদিন ফি তাসমিয়া, বর্ণনার ক্ষেত্রে নবীদের সংখ্যা নির্ণয় না করাটা, সংখ্যা নির্দিষ্ট না করাটাই উত্তম। এই যে ইবারতটা দিয়েছেন, তারপরে আকায়েদে নাসাফিরে শারহ ইনি আবার এখানে লিখেছেন ওই যুক্তিটাই, যে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে নবী রাসূলদের সঠিক সংখ্যা বা একটা নির্দিষ্ট সংখ্যা বলা যাবে না বা না বলাটাই শ্রেষ্ঠ, কারণ যদি বলা হয় সেই একই কারণ, যারা নবী নয় হয়তো তাদেরকে নবী হিসাবে ধরা হবে, আবার যারা নবী তাদেরকে হয়তো বাদও দেওয়া হবে। তো এর মাঝখানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের সংখ্যা কত একমাত্র আল্লাহ পাকই জানেন। এবার যে হাদিসের কথাটা তো আপনাদেরকে বললাম খবরে ওয়াহিদ, তাহলে এবারে আপনি আমাকে বলুন, আমি মুখে দাবি করব যে আমি মুসলমান, কিন্তু আমার কাজ যদি হয় বেধর্মের, ইসলামের কোন কাজ যদি আমার ভিতরে না পাওয়া যায়, তাহলে আমি কিসের মুসলমান? ঠিক তেমনই আমি দাবি করব আমরা সুন্নি, দাবি করব আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শের মানুষ, আমরা রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম যে পথের পথিক ছিলেন সেই পথের পথিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দাবি করে কিভাবে আমরা এমন একটা বিষয়কে মেনে নিতে পারি বা এক মানুষের কাছে উপস্থাপন করতে পারি যে বিষয়টা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। একটু তো ভাবতে হবে, যে মানুষটাই পড়বে সে তো পরে গিয়ে বলবে যে দাদাদের জীবনীতে লেখা রয়েছে, বা সে বিশ্বাস করবে যে এতজন নবী, কত বড় লেখক একেবারে সংখ্যা নির্দিষ্ট করে করে এতশো, এতজন, এত শত, এত লক্ষ, এত শত, এতজন, বিরাট ব্যাপার। কিন্তু দেখা যাচ্ছে যে সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিরোধী। আল্লাহ সকলকে ঈমান ইসলামের প্রতি কায়েম রাখুন, বেদাতি ওয়াহাবিদের থেকে সকলকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।